Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে আমাদের পিএসসির কিছু আপকামিং পরীক্ষার টেন্টেটিভ ডেট ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার। এবার নতুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে স্টাফ সিলেকশন কমিটি তারা নতুনভাবে আবার রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে। কিসে না, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে দুটো কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন কিন্তু নিয়োগ করা হয়েছে এবং 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে। এবং নবান্ন সূত্রে এটাও জানা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে ওবিসি সংরক্ষণে কিন্তু একটা মামলা চলছে এবং তার জন্য কি হয়েছে না, রাজ্য সরকারের যে অন্যান্য দপ্তরের প্রার্থী নিয়োগ এখন হবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে গ্রুপ সি আর হচ্ছে গ্রুপ ডি এই পদে নিয়োগ করা হবে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে তা কিন্তু শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে এই স্টাফ সিলেকশন কমিটি। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টাফ সিলেকশন কমিটি। এবং যে পদে নিয়োগ করা হবে সেগুলো কিন্তু ক্যাটাগরি শূন্যপদও ঘোষণা করা হবে না, ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্যপদ ঘোষণা করা হবে না। তার কারণ ওবিসি দিয়ে কিন্তু একটা কেস চলছে এবং সেক্ষেত্রে কী করবে, সবাই কিন্তু সাধারণ প্রার্থী হিসাবে কিন্তু দরখাস্ত করবে। এবং স্কুল এবং মাদ্রাসার স্কুলের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করবে এই স্টাফ সিলেকশন কমিশন। এখানে কিন্তু যে স্কুলের যে সি এবং ডি গ্রুপের সেগুলো কিন্তু এর মাধ্যমে নিয়োগ হবে না। বাকি যেসব সরকারি পদগুলো আছে সেখানকার ক্ষেত্রে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, এছাড়া আরেকটা বলে রাখি যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু পরীক্ষার কিন্তু অর্থাৎ CHL এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিও। ওকে, তো এই দুটো কিন্তু আপকামিং একটা পরীক্ষা এবং CHL তোমার সিট আছে 17,700 একটু বেশি। ঠিক আছে, তো ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অ্যারিথমেটিক এবং রিজনিং এই দুটো ক্লাস কিন্তু করানো হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।